যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখানে বসে মিডিয়ার কল্যাণে আমাদেরকে দেখছেন, সকলকে সুস্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মিম সুফিয়ান। আপনারা দেখছেন জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আয়োজিত ওয়াহির পরশ ফাউন্ডেশন নিবেদিত মৌলভীবাজার জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সর্ববৃহৎ আয়োজন ওয়াহির পরশ 2025, স্পন্সর বাই ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রিয় বন্ধুগণ, পুরো মাসব্যাপী আপনারা এই মঞ্চে দেখেছেন 24 জন দুর্দান্ত হাফেজে কোরআনকে আল কোরআনুল কারীমের হৃদয়গ্রাহী তিলাওয়াত উপহার দিতে। সেই 24 জন বন্ধু দিয়ে আমরা সাজিয়েছিলাম মোট 5টি রাউন্ড এবং এরপরে টপ 6 দিয়ে আমরা সাজিয়েছিলাম সেমিফাইনাল পর্বটি। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে যে 4 জন প্রতিযোগী বন্ধু টিকে গেছে তাদেরকে দিয়েই সাজিয়েছি আমাদের আজকের পর্ব। এবং আজ হচ্ছে ওয়াহির পরশ 2025-এর গ্র্যান্ড ফিনালে পর্বে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা শুরুতেই চলে যাচ্ছি সম্মানিত অতিথি প্যানেলের কাছে তাদের পরিচয় করিয়ে দিতে। আমাদের মাঝে আজ সম্মানিত সভাপতি হিসেবে রয়েছেন ওয়াহির পরশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মহতারাম পরিচালক মাওলানা শেখ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম লেখক মাওলানা আফদাল হোসেন খান, প্রধান উপদেষ্টা ওয়াহির পরশ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে রয়েছেন অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, প্রিন্সিপাল টাউন কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যাপক মাওলানা আব্দুস সাবুর, অধ্যক্ষ ভারপ্রাপ্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে মাওলানা বজলুর রহমান চৌধুরী, ইমাম পুলিশ লাইন জামে মসজিদ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, সাহেবজাদায় ধর্মপুরী, মুহাদ্দিস, বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন ANM ওয়াহিদুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহির পরশ ফাউন্ডেশন। রয়েছেন মাওলানা মকবুল হোসেন খান, জাতীয় শ্রেষ্ঠ ইমাম, সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন অতিথি হিসেবে মাওলানা সাইফুর রহমান, মুহাদ্দিস, বরুণা মাদ্রাসা। রয়েছেন মাওলানা সাইফুর রহমান, সভাপতি, প্রাক্তন ছাত্র পরিষদ, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন মাওলানা আসাদ মাকি, পরিচালক, মিরপুর মহিলা মাদ্রাসা, মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আরও রয়েছেন মাওলানা আহমদ সুহাইল, পরিচালক, দারুল আজহার ইনস্টিটিউট, মৌলভীবাজার। অতিথি প্যানেলের সাথে পরিচিত হয়ে নিলাম। এবারে আমরা জানবো কোন 4 জন প্রতিযোগী বন্ধু আজ এখানে দুর্দান্ত পারফর্ম আমাদেরকে উপহার দেবে। রয়েছে আমাদের মধ্যে মারকাজু তালিমুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজার এর বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। রয়েছে মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার স্টুডেন্ট হাফেজ মেরাজ হোসেন সিয়াম। মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার স্টুডেন্ট আবু তালহা আনোয়ার। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের স্টুডেন্ট ইমাদউদ্দিন জাকওয়ান। আমরা একে একে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমরা পরিচিত হয়ে নেব এই 4 প্রতিযোগীর বিচার কার্য যারা সম্পন্ন করবেন সেই সম্মানিত হাফেজে কোরআনদের সাথে। আছেন সম্মানিত বিচারক হিসেবে
হাফিজ মাওলানা সাঈদ মোহাম্মদ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক প্যানেলে আরও রয়েছেন নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা কুলাউড়ায়ের সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন হাফিজ মাওলানা মোহাম্মদ সুমামা বিন আব্দুল শাকুর, উস্তাদ, জামিয়া ইসলামিয়া, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আরও রয়েছেন হাফিজ আব্দুল গফফার, পরিচালক, দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, চুনারুঘাট, হবিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কাল বিলম্ব না করে চলে যেতে চাই আমাদের প্রতিযোগী বন্ধুদের কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে। চলুন তাহলে আমরা প্রতিযোগী বন্ধুদের থেকে তিলাওয়াত শুনতে চলে যাই। প্রথমেই আসছে আমাদের সামনে আল কোরআনুল কারীমের হৃদয়গ্রাহী প্রতিযোগিতামূলক তিলাওয়াত নিয়ে মার্কাজু তালিমুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজার এর বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। আসছে এবারে হাফেজ তাহমিদ চৌধুরী। ওহির পরশ তোমারি জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ তাহমিদ চৌধুরী, আমি যে আয়াত থেকে তিলাওয়াত করব তুমি ওখান থেকে পড়ে যাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা تلك آيات الكتاب। আবার ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم
ومن كل جعل فيها زوجين ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. حسبك. হাফিজ তাহমিদ, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين. فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু তাহমিদ আমাদেরকে শ্রুতিনন্দিত মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনিয়েছে। তার পারফরমেন্স কেমন হলো আজকে বিচারিক মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী তেলাওয়াত অত্যন্ত ভালো ছিল, অনেক সুন্দর তেলাওয়াত। ফাইনাল মঞ্চে একটু হুট খেয়ে গেছে, এইরকম হওয়া না হইলে ভালো হয়। দোয়া করি তুমি আরো এগিয়ে যাও। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে আমরা অতিথি প্যানেল থেকে সংক্ষিপ্ত কিছু অনুভূতিমূলক মন্তব্য শুনব। সবার আগে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি ওহির পরশ ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল হোসেন খান হাফিজাহুল্লাহকে। মাশাআল্লাহ, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং আমি বলবো যে আল কোরআনের সুরের যে মূর্ছনা, আমি বলতে গেলে তার এই সুরের মূর্ছনায়
মুগ্ধ হয়েছি বললে কম হবে, যে আমরা যেন আরেকটা জগতে চলে গেছিলাম। তো আমি আমার এই ছোট্ট বন্ধুর জন্য দোয়া করি, সে তার প্রতিভাকে বিকশিত করে সারা পৃথিবীতে আল কোরআনের এই মুআজিজাকে সে তুলে ধরবে এবং সে বিশ্ব দরবারে আল কোরআনের এই সুন্দর উপস্থাপনা করে সবাইকে মোহিত করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। এবারে অনুভূতি পেশ করবেন বরুণা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুর রহমান। মাশাআল্লাহ, এই ছোট বন্ধুর তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছি। চমৎকার তেলাওয়াত। আমি আশা করি যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে হাফিজ তাকরিবের মতো এরকম একজন কারি বানায়। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে আপনাদের সামনে অনুভূতি পেশ করবেন জাতীয় শ্রেষ্ঠ ইমাম, সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা, মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন খান। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু যে তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছে, অত্যন্ত চমৎকার সুন্দর তিলাওয়াত শুনিয়েছে এবং তার এই তিলাওয়াতে আমরা বিমুগ্ধ হয়েছি এবং একটা প্রভাব আমাদের মাঝে বিস্তার করেছে। কারণ পবিত্র কোরআন শরীফের একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবেই আমরা অন্য একটা জগতে চলে গিয়েছিলাম। একটা হৃদয়গ্রাহী তিলাওয়াত আমরা শুনতে পেরেছি। আমি ছোট্ট বন্ধুর জন্য দোয়া করি, সে আন্তর্জাতিক পর্যায়ে তার এই সুললিত কণ্ঠের তিলাওয়াতের দ্বারা তার এবং আমাদের বাংলাদেশের সুনামকে সে ছিনিয়ে আনুক। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফিজ তাহমিদ চৌধুরী, তুমি আমাদেরকে বরাবরের মতো আজও অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছ। তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজান ব্যাপী জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আমরা সারা মাস জুড়ে একটি প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছি। সেই প্রশ্নটি হচ্ছে 2025-এর কে হবে সেরা প্রতিযোগী। আজ ইনশাল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই উত্তর খুঁজতে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের বন্ধু জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ মেয়ারাজ হোসেন সিয়ামকে। মঞ্চে আসছে হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. إن نشأ ننزل عليهم
من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون حسبك হাফেজ মেরাজ হোসেন তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال فما خطبكم أيها المرسلون أعوذ بالله من الشيطان الرجيم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ খুদে হাফিজে কোরআন হাফিজ মোহাম্মদ মেরাজ হোসেন সিয়াম আমাদেরকে অন্য জগতে নিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য হলেও।
তাকে মোবারকবাদ জানিয়ে তার সম্পর্কে মন্তব্য শুনতে যাব আমাদের সম্মানিত বিচারকের কাছে। বলবেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত, তার জন্য শুভকামনা। এবারে আমরা শুনব সম্মানিত অতিথি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে আমাদের এই আয়োজন কেমন লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আসলে সত্যিই খুব আনন্দিত এবং আমি নিজেকে গর্বিত মনে করছি। ওহির পরশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই হিফজ প্রতিযোগিতা জেলা পর্যায়ে গ্র্যান্ড ফিনালে আমাকে এখানে উপস্থিত থাকার জন্য যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সামনে দুইজন খুদে হাফিজ সাহেব তিলাওয়াত করেছেন। আমরা এই তিলাওয়াত শুনে যারা অভিব্যক্তি ব্যক্ত করেছেন তারাও বলেছেন, আমিও বলছি যে আমরা একটা অন্য জগতে চলে গেছি। আমার মতো অনেকেই হয়তো কল্পনা করছেন যে আমরা যখন পবিত্র খানে কাবায় যখন হুজ্জাজে কেরামরা বা খানে কাবান যার যান, সেখানে যখন তিলাওয়াত শুনেন আব্দুর রহমান সুদাই সহ অন্যান্য হুফাজ বিনদের, তখন আমাদেরকে একটি অন্য জগতে নিয়ে যাওয়া হয়। ঠিক আজকেও আমরা মনে করছি যে আমরা একটি জগতে রুহানিয়তের জগতে চলে গেছি এবং তিলাওয়াতের পাশাপাশি আমি মনে করেছি যে 1400 বছর পূর্বে হেরা গিরিগুহায় জবল নূরে যে তিলাওয়াত নাজিল হয়েছিল জিবরিল আমিনের মাধ্যমে, আজকের তিলাওয়াত আমাদেরকে সেখানে নিয়ে গেছে। এবং দুজন খুদে হাফিজ সাহেব অত্যন্ত সুন্দর তিলাওয়াত করেছেন। প্রথম জনের তিলাওয়াতের মধ্যে অত্যন্ত জঙ্কার ছিল, আবেগ ছিল, সুরের মূর্ছনা ছিল এবং দ্বিতীয় খুদে হাফিজ অত্যন্ত ভাব গম্ভীর জবাবে ধীর স্থিরে ওরাত্তিলিল কুরআন তার তিলার দিকে লক্ষ্য রেখে তিনি তিলাওয়াত করেছেন। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আজকের এই গোটা প্রোগ্রামটি আমাদেরকে একটি গর্বের আসরে নিয়ে যাবে। এটি যখন প্রচার হবে আমি মনে করব এটি মৌলভীবাজারবাসীর মুখ উজ্জ্বল করবে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, হুফাজে কেরামদের নেক হায়াত কামনা করি, তারা আমাদেরকে যেন তাদের এই পারফরমেন্স দিয়ে বিশ্বব্যাপী মৌলভীবাজার জেলাকে পরিচিত করে তুলেন, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মন্তব্য শুনবো বরুণা মাদ্রাসার তরুণ মুহাদ্দিস সাহেবজাদায়ে ধর্মপুরী মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত। কোরআন নাজিলের মাসে এই কোরআনের আয়োজন ওহির পরশ ফাউন্ডেশন করেছে, সেটা আমাদের মৌলভীবাজারবাসীর জন্য খুশির, আনন্দের। যারা এতে অংশগ্রহণ করেছেন, চমৎকার তিলাওয়াত উপহার দিচ্ছেন, সবার জন্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। জাযাকাল্লাহ। এবারে মন্তব্য রাখবেন ওয়াহিদ পরশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ANM ওয়াহিদুজ্জামান চৌধুরী, জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী। আমাদের ছোট ভাই, তার তেলাওয়াতে এতটাই শ্রুতি মধুর ছিল, আমরা খুব ভালোভাবে এটা উপভোগ করেছি। এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রথমে তার পিতামাতা, তারপর তার উস্তাদ যিনি অনেক কষ্ট করে তাকে এই পর্যায়ে নিয়ে আসছে, এবং এটা পরবর্তীতে যারা আসবে এখানে তাদের জন্য এটা খুবই তারা যেন উৎসাহিত হবে আজকের এই প্রতিযোগিতা দেখে। আর এই যে ওহির পরশ ফাউন্ডেশন, এর সাথে আমি বিগত 3-4 বছর থেকে জড়িত। এখানে দু একটা কথা বলতেই হয় আমাকে, সেটা হলো এটি প্রথম শুরু করেন জামিয়া ইসলামের শ্রীমঙ্গলের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং দূরদর্শিতা আজকে ওহির পরশ ফাউন্ডেশন 7ম বছরে পা দিয়েছে এবং বিগত 6টি পর্ব শ্রীমঙ্গলের মধ্যেই ওনার আয়োজন করেছেন। আর আজকের এই পর্বটি মৌলভীবাজার জেলা আয়োজন করেছেন এবং এখানে মৌলভীবাজার বিভিন্ন মাদ্রাসার ছাত্রগণ এখানে অংশগ্রহণ করেছে এবং শিক্ষক মণ্ডলী। এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। আমি ওহির পরশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমি
মৌলভীবাজার জেলার প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষক মণ্ডলী এবং ছাত্র সবাই আছে। প্রত্যেকেই আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে যেন এই পরিবেশের ব্যাপকতা আরও বৃদ্ধি পায়, আমরা যেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের পাশে থাকি এবং এটাকে যেন এক পর্যায়ে সিলেট বিভাগের জন্য আমরা এটার আয়োজন করতে পারি। আমাদের এই দূরদর্শিতা থাকবে। আর সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। জাযাকাল্লাহ। মেরাজ হোসেন সিয়াম, আশা করছি তুমি অনেক ভালো একটা ফলাফল আমাদেরকে দেখাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, 29 বছরের সাফল্যের স্বাক্ষর শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া ছেলে ও মেয়েদের পৃথক ব্যবস্থাপনায় প্রতি বছর সাফল্যের স্বাক্ষর প্রদর্শন করছে দেশব্যাপী এই প্রতিষ্ঠানটি। মেয়েদের জন্য প্রথম শ্রেণী থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত এবং ছেলেদের জন্য প্রথম শ্রেণী থেকে নিয়ে সানাবিয়া উলিয়া পর্যন্ত, সাথে রয়েছে মাদানী নেসাবের দুর্দান্ত এক পরিবেশনাও। প্রিয় দর্শক শ্রোতা, আপনার ছেলে মেয়েদেরকে ভালো আলেম আলেমা এবং সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাছাই করে নিতে পারেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলকে। আমাদের রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পৃথক হিফজুল কোরআন বিভাগ। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণে আমরাও হতে চাই আপনাদের সারথি। তোমরা যখন নর্দমাতে জীবন পোষো ভোগ বিলাসে, আমরা তখন শান্তি খুঁজি আল কোরআনের পাক পরশে। আপনারা দেখছেন ওয়াহির পরশ 2025-এর গ্র্যান্ড ফিনালে পর্ব। আমরা তৃতীয় প্রতিযোগী বন্ধুকে এখন ডেকে নিতে চাই। আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মৌলভীবাজারের বন্ধু ইমাদউদ্দিন জাকওয়ান। এবারকার প্রতিযোগী ইমাদউদ্দিন জাকওয়ান। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাদউদ্দিন জাকওয়ান, আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি এখান থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض
يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين حسبك عماد الدين زكوان তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء أعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون حسبك صدقت يا رب العالمين ওহির পরশ তোমারি জন্য ওহির পরশ তোমারি জন্য যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য
যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য ওহির পরশ তোমারি জন্য ওহির পরশ তোমারি জন্য মাশাআল্লাহ মা আহসান সৌত মা আজমাল তিলাওয়া। আমরা প্রাণ ভরে মনোমুগ্ধকর তিলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু জামিয়া ইসলামিয়ার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ানের কাছ থেকে। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো বিচারিক মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা মোহাম্মদ সুমামা বিন আব্দুল শাকুর সাহেবকে। মাশাআল্লাহ, ইমাদউদ্দিন জাকওয়ান, বরাবরের মতো আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আমরা তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি, তুমি ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাও। শুকরিয়া মুহতারাম। এবারে অতিথি হিসেবে অনুভূতিমূলক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, অধ্যক্ষ ভারপ্রাপ্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিশিষ্ট উলামায়ে কেরামবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আত্মনিমগ্ন হয়ে গিয়েছিলাম কোরআনের তিলাওয়াত শুনে। আর এই আত্মনিমগ্নতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, যেটাকে কোরআনে কারিমের পরিভাষায় তফাক্কুর এবং তদব্বুর বলা হয়। হুয়া আফজালুল ইবাদাত কামা কালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইবাদাতা কাত তাফাক্কুরি ফাইন্নাহু মাখসুসুম বিল কালবে ওয়াল মাকসুদু মিনাল খালক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনকে মওজিজ করেছেন, কোরআন হচ্ছে দুই জিনিসের সমষ্টি, শুধু সুন্দর তিলাওয়াত নয়, ওয়াল লফজু ওয়াল মানা জামিয়া। কোরআনের মর্মের মধ্যে যখন আমরা দৃষ্টি নিক্ষেপ করি তখন আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহর কালাম কত মহান। তো এত চমৎকারভাবে আজকে যে পরিবেশিত হচ্ছে, এই শিল্পকলা একাডেমির এই যে পরিবেশ আজকে পবিত্র হয়ে উঠছে আমার কাছে মনে হচ্ছে, এবং এই কোরআনের পরশে এই দেশও সিক্ত হবে, এই দেশও পবিত্র হবে। এই দেশের সভ্যতা সংস্কৃতি, একটা সিভিলাইজেশন, একটা এম্পায়ার শুধু বক্তৃতা দিয়ে বিনির্মাণ করা যায় না। কোরআনের এই সুরের মূর্ছনায়, এর শিক্ষায়, এর চেতনায় আমরা প্লাবিত হব এবং নতুন একটা সভ্যতা, নতুন একটা সমাজ বিনির্মাণে আমরা সবাই অংশীদার হব, এই প্রত্যাশা রাখছি। আর বিশেষ করে হযরত মাওলানা আব্দুস শাকুর সাহেব, তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, এই চমৎকার একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন। আর আপনাদের সবাইকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অনুভূতিমূলক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা জামিল আহমদ আনসারি, মুহতামিম, জামিয়া রহমানিয়া, মৌলভীবাজার। ওহির পরশ, এই যে আয়োজনটা জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের পক্ষ থেকে করা হয়েছে এবং খুদে হফাজদের কাছ থেকে আমরা চমৎকার তিলাওয়াত শুনতে পারছি। আর আমরা মনে মনে ভাবতেছি যে আমরাও ওহির পরশে ধন্য হইতেছি, কারণ ওহি এমন একটা জিনিস যেদিকেই লাগে, যার কাছেই লাগে, যেখানেই লাগে সম্মানিত হয়ে যায়। কাঠের সাথে লাগলে কাঠ সম্মানিত হয়, কাপড়ের সাথে কাপড় সম্মানিত হয়, মানুষের সাথে লাগলেও মানুষ সম্মানিত হয়ে যায়। এই যে শিশুরা তিলাওয়াত করেছে, আসলে আমাদেরকে যে তার রূপ দেখে, তাকে দেখে আমরা মুগ্ধ হয়েছি তা নয়, বরং ওই কালামুল্লাহ শরীফের মর্যাদা এমন যে এইটায় মানুষকে সম্মানিত করে দেয়। তো আমি শুকরিয়া জানাই জামিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার সম্পর্কে বাতিজা। আমি সৌভাগ্য মনে করি যে ছোটোকালে আমি আমার এই বাতিজাকে কোলে নিছি অনেক দিন। আর আমি বিশ্বাস করি যে মা বাপের দোয়া যে, আর মা বাপ ভালো হলে যে সন্তান ভালো হয়,
এই ছেলের মা এত আবিদা জাহিদা একজন মহিলা ছিলেন, নিশ্চয় তার দোয়া এই সন্তানের প্রতি কবুল হয়েছে এবং ওনার দ্বারা এত চমৎকার একটা কাজ উপহার দেওয়া আল্লাহ পাক তৌফিক দিছে। আমি দোয়া করি, আপনাদের কাছেও দোয়া করব, এই মহিলার হাতের অনেক খাবারও আমি খেয়েছি, দোয়া করবেন যাতে ওনার মা এবং বাপকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি জনাব তানবীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন। কিছুক্ষণ পূর্বেই আমরা আমাদের একজন খুদে হাফেজের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনছিলাম। মনে হচ্ছিল যে যেন তার কণ্ঠ থেকে মধু বর্ষিত হচ্ছিল এবং নিঃসন্দেহে এটি একটি অসাধারণ প্রতিভা যে কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করার পর তার পরের লাইন সম্ভবত সে বলছিল। আসলে মহান আল্লাহ তাআলা অসাধারণ মেধার অধিকারী না করলে এই ধরনের আসলে অসাধারণ কাজ করা খুবই দুঃসাধ্য বিষয়। তো আমি আমাদের জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে এতটুকুই বলবো যে কোরআন শুধুমাত্র তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনের মধ্যে যে শিক্ষা আছে, কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদের যে পথ প্রদর্শন করেছেন সে আদর্শকে ধারণ করে আমরা আমাদের জীবনে যদি আমল করতে পারি, আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তখনই কোরআনের শিক্ষা আমাদের প্রকৃত কাজে লাগবে। আমি এই আশাবাদ এবং এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহতারাম সুন্দর বক্তব্য পেশ করার জন্য। হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, সারা মাস জুড়েই তুমি আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনিয়েছ। আশা করি তুমি ভালো কিছু করবে, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবারে ওহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার ছাত্র বাহুবলের প্রতিযোগী বন্ধু হাফেজ আবু তলহা আনহার। মঞ্চে আসছে হাফেজ আবু তলহা আনহার। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ আবু তলহা আনহার। আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেখান থেকেই তুমি তেলাওয়াত শুরু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। تلك آيات الكتاب الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم
قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون حسبك আবু তালহা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما أعوذ بالله من الشيطان الرجيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا صدق الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আমাদের স্বপ্নেরা ডানা মেলে ওড়ে বর্ণিল পৃথিবীতে তার ছায়া পড়ে তাতেই সাজুক শেখাবের ক্যানভাসে আবার দিচ্ছি আমাদের স্বপ্নেরা ডানা মেলে ওড়ে বর্ণিল পৃথিবীতে তার ছায়া পড়ে শেখাবের ক্যানভাসে আঁকা কোরআন তাতেই সাজুক সব জীবন বাগান কোরআন দিয়ে ধরা করতে সরস এলো ফের পবিত্র ওহির পরশ। আপনারা দেখছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আয়োজিত ওহির পরশ ফাউন্ডেশন নিবেদিত MCS চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠান ওহির পরশ সিজন 7-এর
গ্র্যান্ড ফিনালে পর্ব শুনছিলেন সর্বশেষ প্রতিযোগীর কোরআন তিলাওয়াত। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এখন কেমন ভালো করেছে সেটা আমরা ফলাফল যখন হাতে আসবে তখনই বলতে পারবো। এখন বিচারিক মন্তব্য শুনতে যাব। আমাদের প্রিয় আবু তালহা আনহার সম্পর্কে বলবেন হাফেজ আব্দুল গফফার। মাশাআল্লাহ, হাফেজ আবু তালহা আনহা, চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তোমার তেলাওয়াত অহির পরশের গণ্ডি পেরিয়ে জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে এবং দেশ এবং বিদেশে তুমি বাংলাদেশকে উজ্জ্বল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করুক, আমিন। জাযাকাল্লাহ। আমরা আমাদের এই আয়োজন সম্পর্কে মন্তব্য শুনতে যাব আমাদের সম্মানিত অতিথি মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ হাফিজাহুল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো করোড় শুকরিয়া যে ওহির পরশের ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ফাইনাল প্রোগ্রাম। প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা আয়োজন, যাদের মাধ্যমে জিনার মাধ্যমে কোরআন তেলার হিফজ প্রতিযোগিতার আয়োজন করছেন হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব দামাত বারকাতুমকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই। উনি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করছেন কোরআনের পাখিদের নিয়ে। আমি মনে করি আমাদের এই জেলার জন্য আজকের এই অনুষ্ঠান জেলাবাসীর জন্য কৃতজ্ঞতার ফসল হিসাবে স্বাক্ষর রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ দারাইন। এবারে আমাদের আয়োজন নিয়ে মন্তব্য করবেন মাওলানা আসাদ মাক্কি। অনেক অনেক মোবারকবাদ এই খুদে হাফিজদের জন্য। ওহির পরশে আয়োজকদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। উপস্থিত খুদে হাফিজ ছাত্র ভাইয়েরা, উপস্থিত মেহমানানে গ্রামী, এই সুন্দর এই নববী পরিবেশ, আজকে এই বাচ্চাদের তিলাওয়াত শুনে কিছুক্ষণের জন্য পবিত্র মক্কা নগরীতে আমাদেরকে উপস্থিত মনে করছে। তাই এদের আগামী ভবিষ্যতের উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সার্বিক আয়োজন নিয়ে এবারে কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা আফজাল হোসেন খান। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া আমার কাছে মনে হয় যেন এক দুঃসাহসী প্রোগ্রাম নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। প্রিন্সিপাল মাওলানা আব্দুল শুকুর একজন তরুণ আলেম। হযরত মাওলানা আব্দুল শুকুর একা এত বড় কাজ তিনি করতে পারবেন না যদি না তার পিছনে একটা টিম কাজ করে। তো যারা পিছন থেকে ওনাকে সহায়তা দিচ্ছেন ওনাদেরকে আমরা আজকে কৃতজ্ঞতার সাথে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলি যে আমাদের হাফিজরা যে পারফরমেন্স যেটা তারা দেখিয়েছে, আমার কাছে মনে হয়েছে যেন কোরআন নাজিল হলো বুঝি। তো আমার কেন জানি একটা বিষয় আমার খুব খারাপ লাগে যে ওহির পরশের স্পন্সর হওয়ার জন্যে একজন শিল্পপতি বা একটা শিল্প প্রতিষ্ঠান, একটা ভালো মানের অনেক নামি দামি কোম্পানি আছে, তারা যদি কেউ এগিয়ে আসতো তাহলে আমার প্রাণটা মনটা ভরে উঠতো। তো আমরা আজকে আব্দুল শুকুর সাহেবকে এবং ওনার টিমকে, ওহির পরশকে আমরা স্যালুট করি, আমরা সালাম জানাই এবং এই অনুষ্ঠান চলতে থাকুক। এই অনুষ্ঠান আগামী দিনে আরও প্রাণবন্ত হবে। মিম সুফিয়ান আজকে সিলেট থেকে চলে আসছেন, আমার ওনার কণ্ঠ শুনলেই আমার কেন যেন আমার মনপ্রাণ ভরে যায়। তো আজকে মিম সুফিয়ান সহ যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সুন্দর কথা বলার জন্য মুহতারাম মাওলানা প্রিন্সিপাল আফজাল হোসেন খান হাফিজাহুল্লাহ তাআলার প্রতি। আমরা এখন কথা শুনবো ওয়াহির পরশের স্বপ্নদ্রষ্টা, ওয়াহির পরশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মুহতারাম পরিচালক মাওলানা শেখ আব্দুল শুকুর হাফিজাহুল্লাহ তাআলার কাছে থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের
অসংখ্য গণিত শুক্রিয়া মেহেরবানি। কোরআন নাজিলের মাসে আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের খেদমত এভাবে বিভিন্ন পর্যায়ে লাগিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ, ওহির পরশের ৭ম বছর চলছে। আমি 2023 সালে আমাদের এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন উস্তাদুল ফাজ, উস্তাদুল আসাতিজা কারি আব্দুল হক হাফিজাহুল্লাহ। উনি ওহির পরশ নিয়ে সংক্ষিপ্ত মন্তব্যের মধ্যে বলেছিলেন যে আমার মনে হচ্ছে যে আমি কোনো জাতীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতাতে আছি। আমার আজকে উনির রেকর্ড আছে, ইউটিউবে বা অনলাইনে প্রোগ্রামগুলো আছে, এখনও শোনা যাবে। তো আলহামদুলিল্লাহ, এ ধরনের বুজুর্গদের দোয়া এবং কথার মধ্যে অনেক আসর আছে। আমরা আলহামদুলিল্লাহ জেলা পর্যায়ে নিয়ে আসছি। আগামীতে আমরা আলহামদুলিল্লাহ ওহি পরিবারের সুদীর্ঘ পরিকল্পনা এবং চিন্তা সবাই এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আন্তরিক যে ওহির পরশ আমরা যাতে বিভাগীয় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাইতে পারি। এতে আপনাদের আজকে তো অনেক কষ্ট হয়েছে, আসছেন, এভাবে বলার সময় নাই, নামাজের সময় ইফতারের সময় কাছে। আপনাদের মন ভরে শুক্রিয়া, আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি ওহি পরশ পরিবারের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী যাতে আমরা ওহি পরশের বাকি কাজ আঞ্জাম দিতে পারি, আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আবু তালহা আনহার, তুমি অনেক চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত শুনে উপস্থিত সকলে অভিভূত হয়েছেন। আশা করছি যারা আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখছেন তারাও তোমার এই তেলাওয়াত শুনে অনেক অভিভূত হয়েছেন। আমরা তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একজন আলেম, হাফেজ এবং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আয়োজিত ওয়াহির পরশ ফাউন্ডেশন নিবেদিত ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে মৌলভীবাজার জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার রিয়েলিটি শো ওয়াহির পরশ সিজন 7। এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে পর্বের 4 জন প্রতিযোগীর দুর্দান্ত পরিবেশনা আমরা সকলে উপভোগ করেছি। এখন আমাদের অপেক্ষা কখন আসবে ফলাফল। ফলাফল শুনতে হলে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, এবং বিরতির পরে নিয়ে আসছি আপনাদের সেই বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত ফলাফল। আজই প্রমাণিত হবে মৌলভীবাজার জেলার সেরা হাফেজ কে। যতক্ষণ বিরতি চলছে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ওহির পরশ তোমারই জন্য যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। বিরতির পর ফিরে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত এবং প্রিয় অনুষ্ঠান ওয়াহির পরশ 2025-এর ফলাফল নিয়ে। আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম আমাদের প্রতিযোগীদের জন্য রয়েছে প্রায় লক্ষ টাকার পুরস্কার। এখানে প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ 20,000 টাকা এবং সম্মাননা স্মারক। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 15,000 টাকা এবং সম্মাননা স্মারক। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 10,000 টাকা এবং সম্মাননা স্মারক। ও চতুর্থ পুরস্কার হিসেবে রয়েছে নগদ 5,000 টাকা এবং সম্মাননা স্মারক। এছাড়া বাকি 20 জন প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও অংশগ্রহণকারী মাদ্রাসার জন্য রয়েছে সম্মাননা স্মারক। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চলুন আমরা দেরি না করে চলে যাই ফলাফল পর্বে। তার আগে জানিয়ে দিতে চাই ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল, যাদের স্বপ্ন আপনার ছেলে একজন যোগ্য আলেম হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, তাদের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল, যেখানে রয়েছে প্রথম শ্রেণী, যেখানে রয়েছে প্লে থেকে নিয়ে 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার অবারিত সুযোগ। আপনার সন্তানের কাঙ্ক্ষিত ঠিকানা হতে পারে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল।
চলুন এবারে ফলাফল পূর্বে চলে যাই। আমাদের চারজন প্রতিযোগী বন্ধুকে প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি। আসছে হাফেজ তাহমিদ চৌধুরী, মার্কাজু তালিমুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজার, হাফেজ মেহরাজ হোসেন সিয়াম, মৌলভীবাজার জাবালানুর মাদ্রাসা, আবু তালহা আনহার, জাবালানুর মাদ্রাসা মৌলভীবাজার এবং জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের ছাত্র ইমাদউদ্দিন জাকওয়ান। চারজনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। চার প্রতিযোগী বন্ধু চলে আসলো। সকলের মনেই আশা আকাঙ্ক্ষা, আমি যেন হতে পারি আজ এখানে প্রথম স্থান অধিকারী। কিন্তু তা তো আর সম্ভব নয়। আমরা বিচারিক প্রক্রিয়ায় কাউকে দেব প্রথম স্থান, কাউকে দেব চতুর্থ স্থান, কেউ আবার হবে এখানে দ্বিতীয় স্থান অধিকারী, কেউ হয়ে যাবে থার্ড। বন্ধুগণ, এখন দেখবার পালা কে হচ্ছে আজ এখানে চতুর্থ স্থান অধিকারী। চতুর্থ স্থান অধিকার করেছে যে সে হচ্ছে জাবালানুর মাদ্রাসা মৌলভীবাজার এর বন্ধু হাফেজ মেহরাজ হোসেন সিয়াম। মেহরাজ হোসেন সিয়ামের জন্য থাকছে নগদ ৫,০০০ টাকা এবং রয়েছে তার জন্য একটি আকর্ষণীয় সম্মাননা স্মারক। তাকে এই পুরস্কার তুলে দেবার জন্য আমি সম্মানিত অতিথিদেরকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। অতিথিদের কাছ থেকে পুরস্কার নেবে সিয়াম। চলে আসো। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। এবারে যে তৃতীয় স্থান অধিকার করেছে আমরা তার নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে যে আমরা তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে মার্কাজু তালিমুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজারের বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। তার জন্য রয়েছে নগদ ১০,০০০ টাকা এবং সম্মাননা স্মারক। সে গ্রহণ করছে সম্মানিত অতিথিদের কাছ থেকে তার পুরস্কার। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আবু তালহা আনহার এবং আরেকজন হচ্ছে ইমাদউদ্দিন জাকওয়ান। এই দুজনের কে হচ্ছে প্রথম এবং কে হচ্ছে দ্বিতীয়, আমরা দুজনকেই সামনে চলে আসার জন্য আহ্বান করছি। জাকওয়ান এবং আবু তালহা আনহার। ইমাদউদ্দিন জাকওয়ান, একটু তাকাবে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আজকের এই আয়োজন ভালো লাগছে তোমার? তুমি প্রথম হতে চাও নাকি দ্বিতীয় স্থান অধিকারী হতে চাও? আমি প্রথম হতে চাই। আচ্ছা, প্রথম হতে চাও। তাহলে ইমাদউদ্দিন জাকওয়ান, এবার তোমার কাছে, তুমি কোনটা চাও, দ্বিতীয় পুরস্কার না প্রথম পুরস্কার? প্রথম হতে চাই। তাহলে দুজনেই প্রথম হতে চাও। আমরা কিভাবে দুজনকে প্রথম দেব? সম্ভব তো না। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বটা অত্যন্ত কষ্টের, বেদনাদায়ক, হৃদয় বিদারক। এখানে সবাই প্রথম হতে চায়, কিন্তু আমাদের এই যে নিয়ম আছে সেই নিয়মের উল্টো কখনোই চলা সম্ভব হয় না। একজনকে প্রথম হতেই হয়, আরেকজনকে দ্বিতীয় স্থান মেনেই নিতে হয়। সে হিসেবে আজ আমাদের এখানে দ্বিতীয় স্থান অধিকার করছে আবু তালহা আনহার নয়, ইমাদউদ্দিন জাকওয়ান। সে হচ্ছে দ্বিতীয় এবং প্রথম হয়ে গেল আবু তালহা আনহার। ইমাদউদ্দিন জাকওয়ানকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। তোমার জন্য নগদ 15,০০০ টাকা এবং সম্মাননা স্মারক। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বন্ধু ইমাদউদ্দিন জাকওয়ান আজ এখানে অহির পরশ অনুষ্ঠানে সকল প্রতিযোগীদেরকে পেছনে ফেলে সে হয়েছে দ্বিতীয় স্থান অধিকারী এবং তার উপরে আছে আরেকজন। আমরা কিছুক্ষণের ভেতরে তাকেও পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। ইমাদউদ্দিন জাকওয়ান গ্রহণ করছে নগদ 15,০০০ টাকা এবং সম্মাননা স্মারক আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। সকলে বলি মারহাবা। এখন তো জানাই হয়ে গেল কে হয়েছে প্রথম। আমরা দেখতে পাচ্ছি এখন প্রথম স্থান অধিকারীর সেই অদেখা স্বর্ণের মুকুট মাথায় পরে নেবে আবু তালহা আনহার। সে জাবালানুর মাদ্রাসা মৌলভীবাজার এর স্টুডেন্ট। আবু তালহা আনহার আজ মাথায় সাদা রুমালের সাথে বেড়ি পড়েছে। সে সহ সকল হাফেজে কোরআনরা সেই হাসরের ময়দানে তাদের মা বাবার মাথায় নূরের মুকুট দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করুন এবং আমরা যদি হতে না পারি আমাদের ছেলে মেয়ে যেন হাফেজে কোরআন হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, এবারে আমরা ডেকে নিচ্ছি আবু তালহা আনহারকে তার পুরস্কার গ্রহণের জন্য। তুমি আজ ওহির পরশের
সেরা হয়েছো, তোমার জন্য রয়েছে নগদ 20,000 টাকা। ওহির পরশ 2025-এর চ্যাম্পিয়ন আবু তালহা আনহার, সে জামালুর মাদ্রাসা মৌলভীবাজার এর স্টুডেন্ট, তার জন্য নগদ 20,000 টাকা এবং সম্মাননা স্মারক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আব্দুস শাকুর, সম্মানিত অতিথি মাওলানা আবদাল হোসেন খান, সম্মানিত অতিথি জনাব ওয়াহিদুজ্জামান, সম্মানিত অতিথি মাওলানা আসাদ মাক্কি, মাওলানা ফজলুর রহমান সাহেব সহ আমাদের সম্মানিত অতিথি বৃন্দ, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলে কোরআন বানিয়ে দিন, কোরআন ওয়ালা বানিয়ে দিন, সাহেবে কোরআন বানিয়ে দিন, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ফলাফল এবং পুরস্কার বিতরণ পর্ব। আপনারা দেখছেন ওহির পরশ 2025-এর গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার প্রদান পর্ব। ওহির পরশ এই আয়োজনটি সফল করতে গিয়ে অনেকের অনেক ধরনের সহযোগিতা ছিল, বিশেষ করে হাফেজ আব্দুল গাফফার সাজু, ব্যবস্থাপক ওহির পরশ হাফেজ মাওলানা আব্দুল বাসিত সাহেব, ভাইস চেয়ারম্যান ওহির পরশ ফাউন্ডেশন হাফেজ মাওলানা হাসান আহমদ চৌধুরী, সহযোগী ওহির পরশ ফাউন্ডেশন হাফেজ জাহিদ হাসান, সহযোগী উপস্থাপক ওহির পরশ আতিকুল ইসলাম মুইন, উপস্থাপক ওহির পরশ হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, সহযোগী ওহির পরশ ফাউন্ডেশন মাওলানা শাহিদুর রহমান সালেহ, সহ সেক্রেটারি ওহির পরশ ফাউন্ডেশন হাফেজ মাওলানা মোহাম্মদ উসামা, ব্যবস্থাপক ওহির পরশ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ওহির পরশের গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরো মাস ব্যাপী আপনারা দেখছিলেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আয়োজিত ওহির পরশ ফাউন্ডেশন নিবেদিত ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে মৌলভীবাজার জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার রিয়েলিটি শো ওহির পরশ 2025। আপনারা 24 জন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছেন এবং আজ ছিল শেষ দিন। 4 জন প্রতিযোগী বন্ধু আপনাদেরকে মন কাড়া তিলাওয়াত উপহার দিয়েছে। সর্বশেষে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। আপনারা সকলকে দাওয়াত করছি, কোরআনের সাথে থাকুন, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের সাথে থাকুন, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا تقبل منا اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم। আয় রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানের এই বরকতময় আয়োজনকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় রব্বুল আলামিন, মহাগ্রন্থ আল কোরআনের আলো দিয়ে আল্লাহ সারা বিশ্ববাসীকে আলোকিত করে দাও। আল্লাহ বাংলাদেশকে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের এই সুন্দর মৌলভীবাজার জেলাকে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের সকলের অন্তরে কোরআনের নূর দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ ওহির পরশের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এর কলা কুশলী, এর পিছনে যারা মেহনত করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য।